করলেন, আপনি তখন আপনি একটা জিনিস চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই বিপদটা থেকে মুক্ত করো, আর এখন হলো না, 2-4-5 দিনের মধ্যে কোনো ফলাফল বোঝা গেল না, তখন নিরাশ হয় না, এত দোয়া করছি কবুল হচ্ছে না। কিন্তু হতে পারে কবুল 20 বছর পরে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি 12 বছর পরে একটা ফলাফল আসে, আপনার আরো পরে আসতে পারে। বিধায় নিরাশ হওয়ার কিছু নেই, চাইতে থাকতে হবে, বিপদ মুক্তির জন্য চেষ্টা করতে থাকতে হবে। হতে পারে আল্লাহ এটা পরে বরাদ্দ রেখেছেন। আর দোয়া কবুলের একটা পদ্ধতি হলো, আল্লাহর কাছে জিনিস চাইলাম, কিন্তু এই চাওয়ার বিনিময়ে আল্লাহ আমাকে যা চেয়েছিলাম এটা দিলেন না, বরং আমার জন্য অন্য একটা বিপদ ছিল, এই বিপদটা দূর করে দিলেন, কিন্তু এটা তো চোখে দেখা গেল না, ফলে আমরা মনে করলাম দোয়াই কবুল হলো না। এই জন্য নিরাশ হওয়া নয়, আল্লাহর কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে, জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা করতে হবে। আল্লাহ বিনিময়ে তৎক্ষণাৎ দিতে পারেন, বহু পরে দিতে পারেন, এর বিনিময়ে অন্য একটা বিপদ উদ্ধার করতে পারেন। তো দান সাদকার বিনিময়ে এগুলো বিপদ উদ্ধার হয়। এজন্য সুস্থ শরীরে, আর দান করতে মন চাইবে না, ধনী হওয়ার আশা আছে মনের মধ্যে, যে আমার টাকা পয়সা জমা হলে আমি এই করব ওই করব, ওই সময় দান করলে আল্লাহ বেশি খুশি হন। সুস্থ শরীরে ধনী হওয়ার আশা আছে, আর দান করলে মনের মধ্যে খটখট করে কৃপণতা আসে, এই সময় দান করলে আল্লাহ বেশি খুশি হন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সুস্থ শরীরে সবাই দান করবেন। দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মুক্ত করে দেন। আর এই কথাটা উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, যে রাসূলুল্লাহ বললেন যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। দেখুন, বাস্তব জীবনে আমরা 40, 50, 60, 100 বছর বাঁচার জন্য আমরা একটা দুনিয়াতে ঘর নির্মাণ করি। হয়তো 100 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো, বা 70 বছর বাঁচবো। এর জন্য প্রত্যেকের টার্গেট থাকে আমার একটা নিজস্ব বাড়ি হোক, আমি মরার আগে যে কোনো মূল্যে একটা নিজের ঠিকানা করে যাই, আমি ভোগ করতে না পারি। অনেকে আছে সারা জীবন চাকরি করে কষ্ট করে ইনকাম করে রিটায়ার্ড হলো, তখন এসে বাড়ি করছে। রিটায়ার্ড হওয়ার পরে এইসব পেনশনের টাকা দিয়ে বাড়ি করছে। তো রিটায়ার্ড হয়েছে মানে তার জীবন তো প্রায় শেষ, আর কয় বছর বাঁচবে? ওই বাড়িটা কেন করলো? বাড়িটা করলো একটাই কারণ, যে আমার পরবর্তী প্রজন্মের একটা ঠিকানা, এটা তাদের একটা স্থায়ী নিবাস এটা। তো জীবনে বাঁচার জন্য, কয়েক বছরের জীবনে থাকার জন্য যদি একটা স্থায়ী ঠিকানা করে মরতে চাই, এই মানসিকতা যখন সবার, তো মরার পরেও তো আমার স্থায়ী একটা ঠিকানা দরকার। মরে যাওয়ার পরে ওই ঠিকানা তো তৈরি করা যাবে না। মরে গেলে যেমন মরে যাওয়ার পরে দুনিয়ার ঠিকানা যেমন তৈরি করা যায় না, দুনিয়ার বাড়িটা ঘরটা নির্মাণ হয় না, ঠিক মরে যাওয়ার পরে পরকালের বাড়িটাও নির্মাণ করার সুযোগ ওই লোকটার থাকে না। তাহলে ওই বেঁচে থাকা অবস্থায় পরকালের জন্য ঘরটা নির্মাণ করে যেতে হবে, বেঁচে থাকা অবস্থায় পরকালের জন্য ঠিকানাটা তৈরি করতে হবে। আর এই ঠিকানাটার মাধ্যম হলো মসজিদ নির্মাণ, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মসজিদ নির্মাণ হয়ে গেলে এখানে যে আমি দান করলাম, বিনিময়ে আল্লাহ আমার জন্য পরকালের একটা ঠিকানা, জান্নাতে একটা ঘর নির্মাণ করলেন। এই জন্য আলহামদুলিল্লাহ মসজিদের কাজ ধরেছেন, খুশি হয়েছি। এটা একটা সুবর্ণ সুযোগ প্রত্যেকের জন্য সুবর্ণ সুযোগ, যে পরকালে একটা জান্নাতে ঘর নির্মাণ করার একটা সুযোগ চলে এসেছে প্রত্যেকের। বিধায় উদার দৃষ্টিতে মন খুলে দান করবেন। যারাই মসজিদ নির্মাণে সহযোগিতা করলেন, এই মসজিদের বয়স যদি 500 বছর হয়, 500 বছরে যত হাজার মুসল্লি সালাত আদায় করবেন, প্রত্যেক মুসল্লির সালাতের একটা অংশ পাবেন কারা? যারা মসজিদ নির্মাণে সহযোগিতা করেছিলেন। যতদিন পর্যন্ত মসজিদের স্থায়িত্ব থাকবে, যত মুসল্লি সালাত আদায় করবে, প্রত্যেকের একটা অংশ তার আমলনামায় লিখতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই জন্য উদার দৃষ্টিভঙ্গিতে আসবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, জান্নাতের বিভিন্ন দরজা রয়েছে, এক দরজা দিয়ে একজনকে ডাকা হবে, আর এক দরজা দিয়ে আরেকজনকে ডাকা হবে। সালাতের দরজা দিয়ে যারা সালাত পড়েছে ওদেরকে ডাকা হবে, সিয়াম পালন করেছে ওদেরকে সিয়ামের দরজা দিয়ে ডাকা হবে, দান করেছে ওদেরকে দানের দরজা দিয়ে ডাকা হবে। তখন আবু বকর বলছেন, আল্লাহ রাসূল, এমন কোন লোক আছে কি দুনিয়াতে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে, প্রত্যেকটা দরজা আহ্বান জানাবে যে আসো আমার ভিতরে, এরকম লোক কি আছে? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, এই লোকটা আছে, দুনিয়াতে আছে। তো এই লোকটার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য যাকে দুনিয়া সব দরজা দিয়ে ডাকবে? বলছে এই লোকের বৈশিষ্ট্য হলো জোড়ায় জোড়ায় দান করে।
ডবল ডবল দান করে। মানে একবার দান করে তৃপ্তি হয় না, যেমন হয় কম হয়ে গেল আবার করে। মানে দান করে করে তার মনের মধ্যে তৃপ্তি পায় না, আবার করে, যে না মনে হয় কম হলো আবার করে। মানে ডবল ডবল দান করতে থাকে, করার পর আবার করে। এই মানসিকতাদার একে জান্নাতের সব দরজাতে ডাকা হবে। তখন আল্লাহ রাসূল আবু বকর বলছেন, আল্লাহ রাসূল এই লোককে আসলে আছে যাকে সব দরজাতে ডাকা হবে, এইভাবে দান করতে পারে? বলছে হ্যাঁ, আমার জানা মতে তুমি তো সেই লোকটা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হাদিস সহিহ বুখারী। তো দেখুন, এইরকম মানসিকতা আপনার আমার তৈরি হতে হবে। বেশি বেশি দান করার মানসিকতা যেই দিন মানুষের তৈরি হবে, সেই দিন দারিদ্র্য বিমোচন করা সহজ। বাংলাদেশের মাটিতে যে কোটিপতি যতজন আছে, প্রত্যেকেই যদি তার নিজের এলাকায় নিজের স্তরে আত্মীয় স্বজনের দিকে খোঁজ রাখে, নিজের তো আল্লাহ কোটি কোটি টাকা সম্পদ দিয়েছেন, ওখান থেকে যদি 1 কোটি টাকা ব্যয় করে, তো এই গ্রামে কোনো দারিদ্রতা থাকবে? কয়দিন লাগে দারিদ্রতা বিমোচন করতে? কিন্তু নেই আমাদের এই মানসিকতাটা। সাহাবীদের যুগে মানসিকতা ছিল, ফলে উমারের যুগে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাকাতের টাকা নিবে কে, এই লোকটা নেই, নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যায়নি উমারের যুগে।